আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমি একটি নাম্বারে ডায়াল করতেছি। ডায়াল করার পর এই যে ফোন দিলাম। ফোন দেওয়ার পর এখান থেকে আমি ব্যাক অপশনে গিয়ে আবার কথা বলা অবস্থায় দেখেন এখানে কিন্তু ক্রোম ব্রাউজারে ঢুকলাম। এই যে এই ওয়েবসাইটটিতে ঢুকবো, কথা বলা অবস্থায় ঢুকা যায় কিনা দেখেন। কথা বলা অবস্থায় কিন্তু ঢুকে গেলাম। তার মানে কথা বলা অবস্থায়, মোবাইলে কথা বলা অবস্থায় আমি ইন্টারনেট ব্যবহার করতে পারছি। যেকোনো ওয়েবসাইটে বা যেকোনো ধরনের কাজ করতে পারছি। আপনারাও ইচ্ছা করলে পারবেন। এই কাজটি কিভাবে করব চলুন দেখে নিই। এই কাজটির জন্য আপনাদের যেতে হবে এই যে সেটিংস অপশনে। সেটিংস অপশনে গিয়ে এখান থেকে ঠিক নিচে দেখেন মোবাইল নেটওয়ার্কস, এই যে লক্ষ্য করুন মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সিম 1 ফর কলস এবং ডাটা উভয়ই কিন্তু সিম 1 এ দেয়া আছে। আপনারাও অনুরূপভাবে করে নেবেন। তো এই যে সিম 1 এর উপরে ক্লিক করে দিলাম। দেখেন এই যে ক্লিক করে দেওয়ার পর ঠিক নিচে গিয়ে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেমস, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে সিমের যে ইন্টারনেটটা দেখাবে, এখানে জিপি থেকে জিপি ইন্টারনেট দেখাচ্ছে। এখান থেকে স্ক্রল করে নিচে গিয়ে আপনারা এই যে দেখেন এই যে এখানে বেয়ারার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনাদের আনস্যাটিসফাইড থাকবে। এই জায়গাটাতে আপনারা এইটি বাদ দিয়ে এলটিই সিলেক্ট করে নেবেন। তারপর ওকে বাটনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ অপশনটাতে কিন্তু অবশ্যই ক্লিক করে দিতে হবে। সেভ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বাইর হলেন, আপনার কাজটি শেষ। এখন ডায়াল প্যাডে গিয়ে দেখেন আমরা ডায়াল করে দেখাবো এই যে কথা বলা অবস্থায় আমাদের ইন্টারনেটে ঢোকা যায় কি না। এখান থেকে আমরা কল দিলাম। কল দেওয়ার পর দেখেন লাউড স্পিকার করে দিলাম। এখান থেকে আমরা ব্যাক হয়ে কথা বলা অবস্থায় দেখেন ক্রোম ব্রাউজারে গেলাম। যাওয়ার পর আমরা এই যে এই ওয়েবসাইটটিতে ঢুকবো, কথা বলা অবস্থায় নেটে ঢোকা যায় কিনা দেখেন ক্লিক করে দিলাম। দেওয়া মাত্রই কিন্তু আমরা ঢুকে গেলাম। তার মানে কথা বলা অবস্থায় কিন্তু অবশ্যই আমরা একটি সিমে কল আসলেও কথা বলা অবস্থায় আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে অবশ্যই একই সিমের কার্যকলাপটি করতে হবে। সুতরাং আপনারা এভাবে এই সুবিধাটি ভোগ করতে পারেন।